চলুন আজকে যে বিষয়টা নিয়ে আমরা এক্সপ্লেন করব সেটা একটু দেখে নেই কি আছে আমাদের বাগে। এটা হচ্ছে এই যে ইমেজ ক্যারুসাল, এটা নিয়ে আমরা আজকে এক্সপ্লেন করব। সো ইমেজ ক্যারুসালটাকে এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এখানে যদি আমি ছেড়ে দেই, তাহলে একটা জিনিস হচ্ছে যে সেমই বলা যায় যে আগেরটা আমরা যেটা অ্যাড করেছিলাম যে বেসিক গ্যালারি এবং ইমেজ ক্যারুসেল। সো এটা করার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে যে এখানে লিখে দেই যে ফ্রি ইমেজ, লিখে সার্চ করে দিলাম ফ্রি ইমেজ, চলে আসুক। অথবা এখানে লিখে দিতে পারি, ধরুন আপনার কি লিখে দিতে পারবো, আমরা লিখে দেই যে ফরেস্ট। যদি আমরা ফরেস্ট লিখে দিই, সরি আমার নেটওয়ার্কটা একটু চলে গেছিল। এই যে ফরেস্ট এখানে চলে আসছে। সো ফরেস্ট থেকে আমি কি করব, আমি এই যে ক্লিক ইমেজে চলে যাই, এখান থেকে ইমেজ থেকে আমি এখান থেকে কয়েকটা ইমেজ সেভ করে নেই, এই যে সেভ ইমেজেস। তাহলে সাইজগুলো অনেক কম আসবে। সো আমি ডাউনলোড করে নেই কয়েকটা সেভ ইমেজেস, যদিও এটা আপনারা ভুলেও করবেন না এরকম, কারণ এটা কপিরাইট ধরে নিবে আপনাকে। সো আমি জাস্ট করতেছি আর কি শেখানোর ক্ষেত্রে, কারণ এগুলো তো আমি পোস্ট করব না। সো আমি কয়েকটা নিয়ে নেই এখান থেকে। এই যে কয়েকটা নিয়ে নিলাম, কেটে দিই। এবার এখানে চলে আসি, আসার পরে যে সিলেক্ট ইমেজে ক্লিক করি, আপলোডে ক্লিক করি, সিলেক্ট ফাইল, দেন এখান থেকে এই ফার্স্ট লাইনটাকে সিলেক্ট করতে হবে, দেন এইটাকে সিলেক্ট করে দিই ওপেন। এগুলা কিন্তু আপলোড হবে না, সো এই জন্য আমি দুঃখিত। তাই এখান থেকে আমাকে বাধ্য হয়ে এখান থেকে 4টা ইমেজ নিয়ে নিতে হচ্ছে। সো আমি ক্রিয়েট নিউ গ্যালারি দিলাম, ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম। সো ইমেজগুলো চলে আসছে এবং এখানে একটা জিনিস দেখুন, ইমেজগুলো ডান থেকে বাম দিকে মুভ হচ্ছে। কেন হচ্ছে? আমি এই ইমেজটাকে ক্রস করে দিচ্ছি এবং এখানে আমি অ্যাড টু গ্যালারিতে ক্লিক করি, এটাকে অ্যাড করে দিই, অ্যাড টু গ্যালারি এই 4টাকে দিলাম, দেন ইনসার্ট করে দিই। এবার যদি আমি একটু হচ্ছে এটি থাক, দেন থাম্বনেইল সাইজের জায়গায় আমরা ফুল সাইজ করে দিতে পারি, যে ইমেজের ফুল সাইজটা আসবে ক্যারুসালে। এবং ক্যারুসাল মানে হচ্ছে ডান থেকে বামে এরকম স্লাইড করে করে যাবে, একটা স্লাইডারের মতন। স্লাইডার আর ক্যারুসালের মধ্যে একটু তফাৎ। যেমন স্লাইড টু শো এখান থেকে ডিফল্ট দেওয়া আছে, আমরা চেঞ্জ করতে পারবো, এবং স্লাইড টু স্ক্রল এটা করতে পারবো। দেন ইমেজ স্ক্র্যাচ নো যেরকম আছে ওইরকমই করে দিবেন। নেভিগেশন এখানে দেওয়া আছে, এরোজ মানে হচ্ছে যে এন্ড ডটস, এরকম ডটস দেওয়া আছে, এবং এই যে এরোজ একটা দেওয়া আছে, এবং এখানেও একটা এরোজ দেওয়া আছে। আপনি যদি চান যে এইটাকে শুধু এরোজ করে দিবেন, এই ডটসগুলো থাকবে না, এইটাও আপনি পারবেন। এই যে এরোজে ক্লিক করলে চেঞ্জ হবে। লিঙ্ক চাইলে আপনি এখানে কাস্টম ইউআরএল লিখে লিঙ্ক একটা দিয়ে দিতে পারেন, যে যেই ইমেজে ক্লিক করুক ওই পেজে চলে যাবে। তারপর হচ্ছে অ্যাডিশনাল অপশনে যদি যাই, অটো প্লে ইয়েস। যদি চান যে আপনি অটো চেঞ্জ না হবে তাহলে ন করে দিবেন। পজ অন হবার ইয়েস। যদি চান যে এটাতে ক্লিক করলে এটা পজ হয়ে থাকবে, ওকে। তারপর অটো স্পিড এখানে দেওয়া আছে 5000, এটা হচ্ছে মিলি সেকেন্ডে দেওয়া আছে, অর্থাৎ 5 সেকেন্ড। এটা আমি যদি এখান থেকে যদি অটো প্লে স্পিড যদি 1000 যদি করে দিই, তাহলে 1 সেকেন্ড অন্তর অন্তর এটা চেঞ্জ হতেই থাকবে। যদি আমি এখান থেকে যদি 100 করে দিই, তাহলে দেখুন আরও কত স্পিডে চেঞ্জ হয়। এবং আমি যদি এখান থেকে আরও একটা শূন্য কমিয়ে দিই, তাহলে আর এটা দম লবেই না, মানে স্টপ হবেই না, সরি। আর এই যে দেখুন চেঞ্জ হতেই আছে। সো আমি এখান থেকে কি করব, আমি মিনিমাম 3000 করে দিব, যে 3 সেকেন্ড পর পর হবে, অথবা নতুবা আমি এখানে 1000 করে দিতে পারি, যে 1 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে। এবং ইনফিনিটি লুপ ইয়েস। অ্যানিমেশন স্পিড, কত স্পিডে অ্যানিমেশন হবে আমি এখানে দিয়ে দিই 1000, যে 1 সেকেন্ড বরাবর ওইটা এখান থেকে এইটা চেঞ্জ হতেই 1000 মিলি সেকেন্ড নিয়ে নিবে, ওকে। অথবা আমি এখানে দিয়ে দিতে পারি যে 10 দিয়ে দিলাম, তাহলে অনেক স্পিডে হয়ে যাবে। সো আমি এখান থেকে কাজ করি 3000 দিয়ে দিই, তাহলে চেঞ্জটা হবে একদম নিখুঁতভাবে এটাই, এবং সুন্দর হবে। আমি যদি এখানে দেই
3000 দিলে অনেক স্লোলি যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। সো আমি 2000 দিয়ে দেখি, যদি এখান থেকে চেঞ্জে ক্লিক করি অথবা এদিকে ক্লিক করি, হচ্ছে না। সো আমি এখান থেকে 500 দিয়ে দিলাম। ওকে, এরপরে যদি আমি স্টাইলে যাই, এটার হচ্ছে যে পজিশন ইনসাইড আছে, আমি আউটসাইড করে দিতে পারবো। তারপর এটা ইনসাইডই বেটার, এবং চাইলে এটার সাইজটাও আমি এখান থেকে কমায় বাড়াই দিতে পারবো, নো প্রবলেম। কালারটাকে এখানে যদি আমি রেড করে দিই, তাহলে এই যে দেখুন নেভিগেশনের কালারটা রেড হয়ে গেছে। ইমেজে যদি আমি ক্লিক করি, তাহলে ইমেজের বর্ডার রেডিয়াসটা অ্যাড করতে পারবো, ইমেজের কর্নারটাকে বাঁকা করতে পারবো, হচ্ছে যে ইমেজের একটা বর্ডার, একটা শেপ তৈরি করে দিতে পারবো, সলিড, এই যে সলিড দিতে পারবো। আমি নান করে দিলাম, এখানে সুন্দর লাগবে না। তারপর অ্যাডভান্সে গিয়ে আমরা আরও কিছু স্টাইল দিতে পারবো এই শাখাটাকে। ওকে, সো এটাই হচ্ছে যে কিভাবে একটা ইমেজ ক্যারোসেল অ্যাড করা যায়। এরপরে যেটা আমরা জিনিসটা নিয়ে একটু এক্সপ্লেন করব, যদি আমি দেখি এখানে ইমেজ ক্যারোসেলের পরে কি আছে, আইকন লিস্ট। ওকে, আইকন লিস্টটাকে নিয়ে আমরা যদি একটু গবেষণা করতে চাই, এখানে নিয়ে আসে আইকন লিস্টটাকে। ওকে, এই লিস্টটা হচ্ছে যে একটা আইকন থাকবে, তার পাশে একটা আইটেম দেওয়া থাকবে। ধরুন আপনি কি করতেছেন, একটা ওয়েবসাইট। ওকে, ধরুন আপনি একটা ওয়েবসাইট না, কি বলি আপনাকে, যে একটা ফুটবল টিমের 10টা রুলস লিখতেছেন, একটা ফুটবল ম্যাচের জন্য 10টা রুলস লিখতেছেন। সো এই যে আইকনে, এখানে এই যে আইকন লিস্টটা আনার পর আইকনে এই একটাতে ক্লিক করলে একটা ওপেন হবে, এবং এখানে আপনি লিখলেন যে ধরুন আপনি 10 জন নাম লিখতে চাইলেন, যেমন এমডি সাইমন চৌধুরী। ওকে, তারপর আইকনটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আইকন লাইব্রেরিতে যদি ক্লিক করে আমি যদি এখানে লিখি পিপল, না পিপলটা আসতেছে না, আমি লিখি কন্ট্যাক্ট, আসতেছে না। আমি যদি লিখি যে হেড, নো আসতেছে না। দেন আমি যদি লিখি ম্যান, আসতেছে না। দেন আমি যদি এখানে লিখি প্রোফাইল, নাই। সো এক কাজ করি, আমরা এইভাবে একটু কেটে কেটে দেখে যে মানুষের মাথার মতো কোনো আইকন আমরা পাই কিনা। সো হয়তো পেতে পারি, কারণ এই যে পেয়ে গেলাম ইউজার আইকন, সরি ইউজার, এইটাকে সিলেক্ট করে দিই। এখানে এই যে একটা ইউজার আছে এইরকম। তারপর আমরা কি করতে পারি, বারবার কি এরকম আইকন নিয়ে আসবো না, আমরা একই আইকন যদি বারবার হয় এগুলাকে কেটে দিব, এবং এই যে ডুপ্লিকেট বাটনে যতবার ক্লিক করব ততটা আমাদের এখানে ডুপ্লিকেট হতে থাকবে, এবং একটা একটা করে আমাদেরকে নাম চেঞ্জ করে নিতে হবে। যে ধরুন আমরা এখানে দিলাম যে মিস্টার কুদ্দুস হয়ে গেছে। সো এখানে আরেকটা চেঞ্জ করে দিই যে আলম হোসেন। দেন আরেকটাতে দিয়ে দেই কি দিব, জব্বার মিয়া। এরকম একটা একটা করে আপনি চেঞ্জ করে নেবেন। তারপর আরেকটাতে কি দিব, আপনি কোর্সটা দেখতেছেন, আপনার নামটা কি, যদি মিলে যায় তাহলে তো ভালো, রহিম। ওকে, তারপর এতটুকুই দিলাম। এতটুকু দেওয়ার পর আমি একটা কাজ করতে পারি এখান থেকে। ওকে, নেক্সট একটাতে আরো একটা নাম চেঞ্জ করে দিতে পারি, যে দিয়ে দেই যে আচ্ছা মর্তুজা চৌধুরী। দিয়ে দিলাম এটা আতিয়া মর্তুজা চৌধুরী। এই যে একটা নাম দিয়ে দিলাম, অনেকটা নাম দিয়ে দিলাম। সো হয়ে গেল। এবার আমরা এটাকে স্টাইল দিব। এখানে দুইটা জিনিস করতে পারি, একটা ডিফল্ট, একটা ইনলাইন করতে পারি। ইনলাইন মানে হচ্ছে একটার পর একটা এরকম যাবে, আর ডিফল্ট মানে হচ্ছে এইরকম থাকবে। সো এরপর হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক অন ইনলাইন যদি করি, সো এটা আমরা সবাই জানি ইনলাইন কি আর ফরওয়ার্ড কি, এটা দিয়ে দিলাম। এরপর আমি স্টাইলে চলে যাই। একটা থেকে একটার স্পেস কতটুকু হবে, সো একটু স্পেস বাড়িয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এবং অ্যালাইন মিডিল করে দেই, নট মিডিল, লেফট করে দিই। ডিভাইডার, আমরা যদি চাই যে একটা থেকে আরেকটা ডিভাইডারটা অন করে দিব, যে মাঝে একটা দাগ থাকবে, তাহলে সেটাও পারবো। সলিড দিয়ে দিলাম আমরা। তারপর হচ্ছে যে এটার ওয়েট কত হবে, 1 পিক্সেল 2 পিক্সেল, অনেক কত পিক্সেল হবে, সো আমি 1 পিক্সেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে উইথ কত হবে, 1 2 এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। উইথ মানে হচ্ছে ডান থেকে বামে কতটুকু হবে, সো আমি এখানে নান করে দিলাম, তাহলে পুরোটাই থাকবে। দেন হচ্ছে যে কালার কি থাকবে, কালারটাকে সেট করে দিতে পারেন। আমি এখান থেকে এই কালারটা সেট করে দিলাম, এবং অপাসিটিটাকে একদম কমিয়ে দিই, এতটুকুতে নিয়ে আসি, এতটুকু। ওকে, সো এটাই হচ্ছে বেস্ট। তারপরে যদি আমি আইকনে ক্লিক করি, তারপরে আইকনের কালারটা এখান থেকে আমি রেড করে দেই। ওকে, এবং
টেক্সটের কালারটা যেটা আছে এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো, নো প্রবলেম। এবার একটা জিনিস দেখুন, আমি যদি এখানে যাই তাহলে এটা একদম বাম পাশ থেকে আসতেছে, কিরকম যেন খারাপ খারাপ লাগতেছে। সো চলুন এটাকেও একটু সোজা করে নেই। যেমন এটাকে সোজা করে নেওয়ার আগে প্রথমে এই বাটনটাতে ক্লিক করব এবং এখান থেকে যাব হচ্ছে অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে বর্ডারে ক্লিক করব এবং বর্ডারটাকে করে দিব সলিড এবং করে দিব হচ্ছে বিটটা 1 পিক্সেল। ওকে, 1 পিক্সেল করে দিব এবং কালারটাকে সিলেক্ট করব, কালারটা সিলেক্ট করব রেড এবং অপাসিটিটাকে কমিয়ে এতটুকু করে দিব। এতে করে কি হবে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের বাইরের যে বাউন্ডারিটা ভিতরের যে অংশগুলো আছে ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে। এবার আরও একটা জিনিস করতে পারি, অ্যাডভান্সে যেতে পারি, এখান থেকে অ্যাডভান্সে প্যাডিংটা আমরা চারিদিকে 50 পিক্সেল করে যদি প্যাডিং দিয়ে দিই তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমার বক্সটা রয়ে গেছে ঠিকই কিন্তু লেখাগুলো ভিতরে চলে আসছে। আমি চাচ্ছি আমার বক্স সহ নিয়ে আসতে ভিতরে, কিভাবে আনতে পারি? এটাকে 0 করে দিই, একটু চেষ্টা করে দেখি আমরা, এদিকে 80 পিক্সেল করে দিই। এবার দেখুন বক্স হইতে আমার এখানে ভিতরে চলে আসছে, কিন্তু এইভাবে ডানে বামে লেখাটা কেমন জানি হচ্ছে, জানি না। সো এখানে কি করতে পারি, আমরা এটাকে ক্লিক করে লেফটে এখানে আমরা 20 পিক্সেল অ্যাড করে দিতে পারি, যাতে 20 পিক্সেল এদিকে থাকে। টপে দিয়ে দিতে পারি যে আমরা টপ, অথবা আমরা চারিদিকে 20 পিক্সেল করে দিতে পারি, যাক 20 পিক্সেল সরে থাক, তাহলে তোকে দেখতেও ভালো লাগবে আর আমরাও জিনিসটা করতে পারবো। সো এই জিনিসটা একটু করে দিবেন, এটা করে দিবেন। তারপর হচ্ছে এইটার আমরা যদি বর্ডারে যাই, বর্ডারে গিয়ে যদি আমরা এখান থেকে বক্স শ্যাডোটাকে এনেবল করে দিই তাহলে এই যে দেখুন একটা লুক চলে আসছে। এবং বক্স শ্যাডোটাকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম, এই যে বক্স শ্যাডোটাকে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যে পজিশনটাকে আউটলাইন থেকে যদি ইনসার্ট করে দিই, এটা কি হয়, এই যে দেখুন লাগতেছে যে ওইটা বক্সটার ভিতরের দিকে ডাবানো আছে, একটা খাতার পেজের মতো এটা এখন লাগতেছে। সো কত সুন্দর লাগতেছে তাই না, আগ থেকে অনেক ভালো লাগতেছে দেখতে। সো এইভাবে আপনি চমৎকার হচ্ছে যে আইকন লিস্ট তৈরি করতে পারবেন। এবং আমরা যখন হচ্ছে যে আইকন লিস্ট বলতে হচ্ছে যখন আমরা একটা তৈরি করব আপনার প্রাইসিং টেবিল, তখন আমরা ওইটা দেখবো যে আইকন লিস্টটাকে ব্যবহার করে আমরা প্রাইসিং টেবিলটা কত চমৎকারভাবে তৈরি করে নিতে পারি। সো আই হোপ এই পর্বটা আপনাদের ভালো লাগবে, এই পর্বটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। দেখা হচ্ছে আগামী পর্বে, এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।